আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সরাসরি সিলেটের সুরমা পয়েন্ট থেকে আপনাদেরকে নিয়ে যাব জিন্দাবাজার হয়ে একদম আম্বরকানাতে। আপনারা সাথে থাকুন। আজকে আপনারা জানেন যে হিন্দু ধর্মের 5 দিনের উৎসব, তাদের বড় উৎসব পূজা, এবং সেই পূজার শেষ দিন শারদীয় পূজা উৎসব, সেটার শেষ দিনে আজকের সিলেটের অবস্থা যদিও বিকেলের দিকে বা 2টার পর থেকে কিন্তু অনেক জ্যাম ছিল সিলেটের বিভিন্ন রাস্তায়। তাদের বিভিন্ন জায়গা থেকে প্রতিমাগুলো তারা নিয়ে আসছিলেন সুরমা নদীতে এবং সুরমার কিং ব্রিজের পাড়ে। সেই সময় শহরের ভিতর অনেক জাম লেগে গিয়েছিল, কিন্তু এখন আসলে কিভাবে আছে সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রবাসে থাকা ভাই বন্ধুরা যারা আছেন, অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। আজকের প্রাণীর শহর সিলেট, আপনাদের সিলেট, এই সিলেটটি আপনারা মন থেকে উপভোগ করবেন। আমরা জানি প্রতিদিনই কিন্তু আপনারা অপেক্ষায় থাকেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেট শহরের ভিডিও আপনারা দেখবেন। আজকে আমরা সিলেট এয়ারপোর্ট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আপনাদেরকে দেখিয়েছি, এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে আসছি চা বাগান হয়ে আম্বরকানা হয়ে একদম পাটানটুলা পর্যন্ত। আপনারা সেটাও হয়তো দেখেছেন অনেকেই, যারা দেখেন নাই অবশ্যই আপনাদের পছন্দের এই ভিডিওগুলো দেখবেন। আমরা এই মুহূর্তে জেলা পরিষদের সম্মুখ দিয়ে যাচ্ছি, সামনে জেলা প্রশাসকের গেট রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট, সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রতিদিনই আমরা চেষ্টা করি আপনাদের কাছে সিলেটের অবস্থান তুলে দিতে। গতকাল আমরা অন্ধকার সিলেট আপনাদেরকে তুলে দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন অন্ধকার সিলেট। আর বিদ্যুৎ ছিল না দেশের বিভিন্ন জেলায়, ঢাকা রাজধানী সহ বেশ কিছু জেলায় বিদ্যুৎ ছিল না, যার ফলে অনেক সমস্যা দেখা দিয়েছিল। এটা সিলেট সিটি পয়েন্ট অথবা সিটি কর্পোরেশন অথবা কুতুবুল্লাহ মার্কেটের সম্মুখে আজকের রাতের অবস্থা এবং পরিস্থিতি, সেটা আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে। প্রবাসে দেশে থাকা বন্ধুরা, আপনাদের জন্য, আপনারা বিভিন্ন জেলায় আছেন, আপনার প্রাণের শহর সিলেট, সিলেটের এই দৃশ্যগুলো আপনারা অনেক পছন্দ করেন। তাই আমরা চেষ্টা করি আপনাদেরকে এই চমৎকার সময়ে, চমৎকার মুহূর্তে আপনাদেরকে বিভিন্নভাবে এই ভিডিওগুলো উপস্থাপন করতে। সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিও ঐতিহ্যবাহী সিলেটের সুরমা বা কিং ব্রিজ থেকে সরাসরি আমরা চলে যাচ্ছি আম্বরকানাতে। আজকের এই অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে আমরা তুলে দিচ্ছি। আপনাদের অনেকেরই পরিচিত এই জায়গাগুলো হয়ে গেছে, যারা প্রবাসে আছেন আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে হয়তো এই জায়গাগুলো চিনে থাকেন। আপনারা আমাদের ভিডিও যখন শুরু করি, অনেক প্রবাসী আছেন, রাস্তার যে অবস্থা, সিলেটের এই অবস্থা আপনারা হয়তো আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে দেখেই যাচ্ছেন, এবং এই জন্য আনন্দিত যে আপনারা আপনাদের প্রাণের শহর সিলেটের উন্নয়ন দেখছেন এবং সেখানে বসে বসে রাস্তাঘাট চিনতে পারছেন বা চিনে রাখছেন। অনেকেই যদি এগুলো না দেখতেন তাহলে হয়তো দেশে এসে আপনার রাস্তাঘাট চিনতে অসুবিধা হতো, দোকানপাট মার্কেট চিনতে অসুবিধা হতো, কোনটা জিন্দাবাজার আর কোনটা আম্বরকানা, কোনটা চৌহাট্টা, এটা চিনতেন না। কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা চিনতে সক্ষম হচ্ছেন, কারণ আমরা সুন্দর করে উপস্থাপন করি, আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রায়ই কিন্তু সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা আপনাদেরকে প্রাণের শহর সিলেটের বিভিন্ন দৃশ্য উপস্থাপন করতে থাকি। তো আশা করি আপনারা যারা আছেন আমাদের ভিডিওগুলো শেয়ার করেন সিলেটের ম্যাগাজিন টিভিতে। আজকে আপনারা জানেন যে হিন্দু ধর্মের যে পূজার শেষ দিন, এই জন্য আজকে সরকারি ছুটি ছিল, যার ফলে অনেকটা মনে হচ্ছে যে মার্কেটগুলো বন্ধ হয়ে গেছে প্রায়, এবং নীরব হয়ে গেছে সিলেট শহর। একদম প্রাণকেন্দ্র জিন্দাবাজারে আমরা অবস্থান করছি, জিন্দাবাজারের পয়েন্টেই কিন্তু আমরা চলে আসছি। এটা সিলেটের প্রাণ, সিলেটের নাড়ি, এটা ধরে নিতে পারেন। কারণ কোনো মার্কেট বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো জায়গা কী করবেন না করবেন সেটা কিন্তু আপনার এই জিন্দাবাজারে কিন্তু আসতে হবে। এখানে কিন্তু সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এবং আপনি যদি সিলেটে আসেন মূল জায়গাটা হচ্ছে জিন্দাবাজার। জিন্দাবাজারে আসলে আপনি হয়তো মনে করতে পারেন যে আপনি মূল জায়গাতে আসলেন বা সিলেটে আসলেন। তো যাই হোক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের এই ভিডিওগুলো আপনারা দেখেন। আপনাদের প্রাণের শহর সিলেট, আমাদের প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট, অলিয়া উলিয়ার সিলেট, আধ্যাত্মিক রাজধানী সিলেট, দুটি পাতার একটি কুড়ি, শাহজালালের পূর্ণভূমি আমাদের সিলেট। আমরা একদম প্রধান সড়ক দিয়ে যাচ্ছি, যেটা একদম সুরমা পয়েন্ট থেকে জিন্দাবাজার হয়ে, বন্দর হয়ে, জিন্দাবাজার হয়ে, চৌহাট্টা হয়ে আম্বরকানাতে আমরা যাব।
এই প্রধান সড়ক দিয়ে আজকে সড়কের অবস্থা এবং পরিস্থিতিটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনাদের কাছে হয়তো অনেক ভালো লাগছে, অনেক বন্ধুরা হয়তো নেই লাইভে এই মুহূর্তে, তবে কোথায় গেছেন জানি না, তবে আসবেন হয়তো পরে পরে দেখবেন। রাতের চমৎকার দৃশ্য। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, চৌহাট্টা পয়েন্ট। এত বড় বড় পয়েন্ট তো আগে ছিল না। আপনারা যারা 5-7 বছর 8 বছর থেকে প্রবাসে আছেন, মাত্র 5-7 বছর থেকে আছেন, আপনারা কিন্তু এত বড় বড় পয়েন্ট দেখেন না আগে সিলেটে। ছোটো ছোটো রাস্তা ছিল, ছোটো ছোটো পয়েন্ট ছিল, কিন্তু এখন অনেক বড় বড় পয়েন্ট। আপনিও আনন্দিত, আমিও আনন্দিত। রাস্তাঘাটের অনেক উন্নতি হচ্ছে, আরও হওয়ার দরকার। এই যে রাস্তা, এই রাস্তাগুলোতে হয়তো আরও 10 বছর পরে চলবে না, অন্য চিন্তা ভাবনা করতে হবে, কারণ দিন দিন গাড়ি বাড়ছে, মানুষ বাড়ছেন। অনেক চমৎকার লাগে এই দৃশ্যগুলো, রাতের যে দৃশ্যগুলো সেগুলো। আমরা দরগার গেট চলে আসছি এবং মুসলিম সাহিত্য সংসদ সিলেট দরগার গেটে, একদম দরগার গেটের প্রধান গেটের সামনে আমরা আসছি। একদম দরগার প্রধান রাস্তা। এই যে দেখেন, একদম প্রধান রাস্তায় দরগার প্রধান গেট, যেখানে কোনো বিদ্যুতের লাইন নেই। আপনারা দেখছেন মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে সিলেটের এই রাস্তাতেই প্রথম, এবং এভাবেই হবে সিলেটের সকল রাস্তা। বন্ধুরা, আমাদের আজকের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আপনাদের জন্য আমাদের আজকের ভিডিও সিলেট শহর, সিলেট শহরের অবস্থা এবং পরিস্থিতি। কত সুন্দর সুন্দর দোকানপাট হচ্ছে, এগুলো কিন্তু আগে ছিল অনেক দোকানপাট, পরিবর্তন হচ্ছে। আপনারা দেখেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করি। যাই হোক, আম্বরখানা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আম্বরখানায় আমরা আছি, আমরা পয়েন্ট পর্যন্ত যাব, এরপরে আমরা শেষ করে নিব। আপনারা যারা আছেন দেশে বিদেশে, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিনটির সাথে থাকবেন, আর বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন, সবসময় সিলেটের ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা সিলেটকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করি। প্রবাসী যারা আছেন, আপনাদেরকে সিলেটের দৃশ্যগুলো উপস্থাপন করতে চাই, সিলেটের প্রতিটা মুহূর্তের খবর জানাতে চাই, আর বাস্তবতা তুলে দিতে চাই। বাস্তব নিয়ে আমরা কাজ করি, আর সেই বাস্তব নিয়েই কিন্তু আমরা আছি। রাজনী যেমন সামনে পয়েন্ট লেখা আছে, এটা হচ্ছে আম্বরখানা পয়েন্ট। লোক করি যা আমি এখনই আসি। এটা হচ্ছে আম্বরখানা পয়েন্ট। আপনারা দেখেন আম্বরখানা পয়েন্টের যে অবস্থা আছে সেটা আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আজকের সিলেটের রাতের অবস্থা সেটা আপনাদের কাছে সরাসরি
তো বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন এলাকা আপনাদের কাছে উপস্থাপন করতে। সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকের ভিডিও সিলেটের আম্বরকানা থেকে অথবা সুরমা পয়েন্ট থেকে আম্বরকানা পয়েন্ট পর্যন্ত আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। দেশে যারা আছেন, প্রবাসী যারা আছেন, বিদেশে যারা আছেন, আপনাদের জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করছি, যারা সিলেটের জেলার বাইরে তাদের জন্য। কারণ আপনার প্রাণের শহর সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আপনি জানতে চান, সেটাই কিন্তু আমরা জানানো দরকার এবং জানাচ্ছি। আজকে রাতের সিলেটের অবস্থা, যেটা বলেছিলাম হিন্দু ধর্মের শেষ পূজার উৎসব ছিল আজকে, এবং দিনে জ্যাম থাকলেও রাতের দৃশ্যটা অন্যরকম। পুরোপুরি আম্বরখানা পয়েন্ট এলাকা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। গাড়ি চলাচল চলছে, এভাবেই চলবে সিলেটের এই অবস্থা। পুরো আম্বরখানার যে 4টি রোড আছে, 4টি রোডের অবস্থানই কিন্তু আমরা তুলে দিচ্ছি। আম্বরখানা থেকে যেটা আখালিয়া বা সুনামগঞ্জ রোড বলা হয়, সেটাতে কিন্তু লাইটিং কম। রাস্তার উপরে যে ডিভাইডার দেয়া লাইটিং যেগুলো, সেই রাস্তার উপরে লাইটিং নেই, লাইটিং একদম কম। এই লাইটিংগুলো আরও বাড়ানোর দরকার আছে বলে আমরা মনে করছি, বা অনেকে মনে করছেন। এই রোড দিয়ে যখন যাই বা যখন তাকাই তখন অনেক অন্ধকার মনে হয়। অন্য অন্য রাস্তার তুলনায় এটা এখনও অবহেলিত রয়ে গেছে। তাই আমরা আশা করব দায়িত্বশীলদের সুদৃষ্টি অবশ্যই তারা এটা একটু খেয়াল করবেন, এবং সিলেটের ম্যাগাজিন টিভির আজকের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন, আমরা আছি আপনাদের সাথে। সরাসরি আপনাদেরকে এই দৃশ্যগুলো উপস্থাপন করছি। আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি একদম সুরমা পয়েন্ট থেকে বন্দর হয়ে জিন্দাবাজার চৌহাট্টা হয়ে আমরা চলে আসলাম আম্বরখানাতে। আম্বরখানার দৃশ্য আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমার প্রবাসে থাকা মা বোনেরা দীর্ঘদিন থেকে নিজের জন্মভূমি, মায়ের দেশ, দাদার দেশ, বাবার দেশে আসতে পারছেন না। অনেকটা কলিজা শুকিয়ে যাচ্ছে নিজের দেশের মানুষ দেখার জন্য, রাস্তাঘাট গাড়িগুলো দেখার জন্য। তো এগুলো দেখলে আপনাদের মনে অনেক শান্তি আসছে, বা আপনাদের নতুন প্রজন্মদেরকে বলতে পারেন যে এটা হচ্ছে আমাদের দেশ, আমাদের দেশের রাস্তাঘাট, আমাদের জন্মভূমি। তো এই জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা। এয়ারপোর্ট সড়ক, সাপ্লাই রুট। তো যারা আছেন সাথে থাকেন, আমরা একটু সামনে যাব এবং সামনে গিয়ে ভিডিওটি শেষ করে দেবো। আমরা দর্শন দৌড়ি থেকে একটু সামনে যাব, হয়তো শহীদ বাজার পর্যন্ত যাব, তারপরে লাইভটি আপনাদেরকে কেটে দেবো। আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে কোনোভাবেই এই ভিডিওগুলো তুলে দিতে। আম্বরখানার রাস্তা বা পয়েন্ট মোটামুটি হয়েছে, আরও বড় হওয়ার দরকার ছিল। এদিকে যে লাইটগুলো আছে সুনামগঞ্জ রোড দিয়ে, সেই লাইটগুলো অনেকটা কম, হিসেবে অনেকটা কম। এই লাইটগুলো আরেকটু বাড়ানোর দরকার ছিল বলে আমরা মনে করছি। আসো আসো, কেটা অবস্থা? ভালো আছো নি স্যার? কেটা খবর? তো স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ইন্টারভিউ লিখাই তাই হ্যাঁ, সেটা ইন্টারভিউটা দেও। কিছু কইতাই তাই কিছু কও তুমি। আল্লাহর রহমতে আমরা সিলেটও যানজট একটু কমছে, আচ্ছা আচ্ছা বাট আর একটু যদি উন্নত হয় তো আমরা সিলেটটা একটু সুন্দরী হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সালাম আলাইকুম। দারুন ভালো আছো? হ্যাঁ, আর রাস্তাঘাটের লাইট দিলাম আর কি, রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে দিলাম। অবশ্য আপনারা যারা আছেন দেখছেন আম্বরখানা এলাকা, আমরা বলছি এই রুটে লাইট আরও বাড়ানোর প্রয়োজন। ঠিক আছে না? এই রোডটা একটু অন্ধকার লাগে না? এখন তো মার্কেট বন্ধ হয়ে গেলে পুরো অন্ধকার হয়ে যায়। এটা রোডে তো লাইট নেই। এই যে একটা আছে ছোটো ছোটো, এই লাইটে তো হয় না। হয়? আপনি কী বলবেন? পর্যাপ্ত লাইটের প্রয়োজন। পর্যাপ্ত এই দিনে অন্ধকার হয়ে যাচ্ছে, যখন মার্কেট দোকানপাট বন্ধ হচ্ছে, যত অন্ধকার হচ্ছে তত। এই জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরও পর্যাপ্ত লাইটিংয়ের প্রয়োজন এই রোডে। ধন্যবাদ।
ইসলামিক সঙ্গীত শিল্পী দিলদার হোসেন, আব্দুল করিম দিলদার। তো উনিও বলছেন পর্যাপ্ত লাইটের প্রয়োজন। আমরাও চাই এই আম্বরখানা রোডে যেন পর্যাপ্ত লাইট দেওয়া হয়, কারণ এখন দেখছেন কিছুটা আলো আছে, কিন্তু যখন মার্কেটগুলো বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এই আলো আর থাকবে না। আমরা অনেক দিন রাতে এসে অবাক হয়ে গেছি যে সিলেটের সব কয়টি রাস্তাতে কিন্তু লাইটিং আছে, আলো আছে, কিন্তু এই জায়গাটা কেন অন্ধকার। এখান থেকে যদি আপনি পয়েন্টে যান, পয়েন্টে যাওয়ার পরে এখান থেকে যখন আপনি এদিকে ঢুকবেন তখনই কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে এই জায়গার এই অবস্থা কেন। তো প্রিয় দর্শক, আমরা চাই আম্বরখানার এই জায়গাটা অবহেলিত, এই জায়গাটা যেন লাইট হয়ে ড্রেন হয়, সুন্দর একটা অবস্থানে নিয়ে যাওয়া হয়। তো আমরা মনে করি যে সিলেট সিটি কর্পোরেশন এখনও এই জায়গাতে কাজ ধরেনি, যদিও সিলেটের বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, হয়তো বা হবে, তাদের চিন্তাভাবনা আছে। তারপরও আমরা একটু স্মরণ করিয়ে দিলাম যদি আপনারা ভুলে যান। তো দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। ওকে প্রিয় দর্শক, আমরা যাচ্ছি সামনের দিকে, ইনশাআল্লাহ আপনারা থাকুন। আপনাদের এই পরিচিত হোটেল, আপনারা দেখেন হাবিব হোটেল, হাবিব রেস্টুরেন্ট, এটা আপনাদের অনেকের পরিচিত। এই হাবিব রেস্টুরেন্ট অনেক পুরনো আম্বরখানা, এবং আরেকটি ছিল ফেরদুস রেস্টুরেন্ট, সেটা কিন্তু এখন আর নেই। আর হাবিব রেস্টুরেন্ট কিন্তু এখনও আছে, অনেক পুরনো। এখানকার সাথে অনেকের স্মৃতি আছে, অনেক বসেছেন, ঘুরেছেন, খেয়েছেন, এভাবেই ধীরে ধীরে যাইও। আম্বরখানা এই যে দেখেন অন্ধকারে চলে আসলাম, এই যে যত যা সামনের দিকে যাবো অন্ধকার হবে। এই যে মার্কেট বন্ধ হয়ে গেছে, এই সাইড অন্ধকার। আমাদের ক্যামেরা একটু আলো লাগছে, আমরা আলো বাড়িয়ে দিয়েছি এই জন্য, কিন্তু অন্ধকার হয়ে যায়। তো আমরা চাই আপনারা যারা আছেন আপনারা আমাদের সাথে থাকেন। এই যে এই সাইডটা একদম অন্ধকার হয়ে যায়, যখন মার্কেটগুলো পুরো বন্ধ হয়ে যাবে একদম এই পাশগুলো অন্ধকার, একদম দর্শনদরি পর্যন্ত অন্ধকার। এখানে পর্যাপ্ত পরিমাণ লাইটের ব্যবস্থা নেই, যে লাইটগুলো আছে ছোটো ছোটো কয়েকটি লাইট আছে, এগুলোতে আলো দেয় না। তো অনেক বন্ধুরা ধীরে ধীরে লাইভে ঢুকছেন, হয়তো একটু সময় লাগে তারা ঢুকতে হলে, এই জন্য লাইভটা অনেক সময় লম্বা হয়ে যায়। তো তারপরেও আমরা চেষ্টা করি আপনাদেরকে কিছু লম্বা লাইভ দেওয়ার জন্য, যাতে আপনারা আসেন, আপনাদের প্রাণের শহরটা একটু দেখতে পারেন, সেটা চিন্তা করি। তো সেই চিন্তাভাবনা থেকে যারা আছেন একটু কমেন্ট করবেন, আর আমাদের বাস্তব ভিডিওগুলো উপভোগ করার জন্য যারা আছেন আপনারা একটু সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করে। এটা দেখেন দর্শন দৌড়ি, অনেক বড় ভবন হয়েছে, বিল্ডিং হয়েছে, অবাক লাগে না দেখলে? এখানে ছিল বাস স্ট্যান্ড, বাস টার্মিনাল এক সময়, কিন্তু এখন অনেক বড় ভবন, অনেক বড় বিজনেস হচ্ছে এখানে, দেখছেন। এদিকে আমরা দর্শনদরি পার হয়ে, মোটামুটি দর্শনদরি ব্রিজ আপনারা অনেকে চিনেন, ব্রিজ পার হয়ে আমরা চলে আসছি জালালাবাদের গেটের সম্মুখে। এই যে ব্রিজটা পার হলাম, এরপরে আমরা মিয়া পাজিল স্ট্রিটে চলে যাবো। এই দেখেন, দেখছেন। তো যাই হোক, এদিকে মোটামুটি রাস্তা বড় হয়েছে, কিন্তু আম্বরখানার ওই জায়গাটা একটু চেপা রয়ে গেছে, এই রাস্তার তুলনায় অনেক ছোটো। ওই জায়গাটা কি বড় করা যায় নাকি, এটা একটু চিন্তা করা দরকার সিটি কর্পোরেশনের, যেভাবে করছেন। যেহেতু একটা পয়েন্ট, অনেক ধরনের গাড়ি, অনেক ধরনের যাত্রী এখানে জমায়েত হন, অনেক সময় গাড়ি এখানে রাখতে হয়। এটা যতই আপনি বাধা সৃষ্টি করেন না কেন, যেটা পয়েন্ট আছে সেখানে তো গাড়ি অনেক সময় ব্রেক দিবে, যাত্রী নিবে, এভাবে হয়ে যায়। এই জন্য এটা একটু খেয়াল করার প্রয়োজন। তো বন্ধুরা, আমরা মোটামুটি একটা লম্বা লাইভ দিয়ে দিলাম, আপনারা একটু শেয়ার করে সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আর আপনাদের কেমন লেগেছে আজকের এই ভিডিও? সুবোধ বাজারের একদম পয়েন্টে যে ভবনটি হয়েছে অনেক বড়, আপনারা দেখেন প্রচুর বড় দুটি ভবন হয়েছে এখানে। এটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই আমরা শেষ করে নিব, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন আর সময় মতো ভিডিওগুলো উপভোগ করুন। আজকের ভিডিও সিলেটের একদম কিং ব্রিজ থেকে শুরু করে, সুরমা পয়েন্ট থেকে শুরু করে বন্দর হয়ে একদম আম্বরখানা হয়ে আমরা চলে আসলাম সুবোধ বাজারে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে কলাপাড়া রুট, আর এটা হচ্ছে আমরা সামনের দিকে গেলি, আমরা চলে যাবো। তো আমরা আর সামনের দিকে যাবো না, আমরা লাইভটা কেটে দেবো, আমরা লাইভটা কেটে দিই। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় সিলেটের সব ধরনের ভিডিও উপভোগ করুন। বিশেষ করে রাস্তাঘাট, গ্রামগঞ্জের ভিডিওগুলো আমরাই দিয়ে থাকি। আমার মা বোনেরা যারা আছেন, প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, আপনারা অপেক্ষায় থাকেন, হয়তো সাগর ভাই কোনো একদিন আমার গ্রামে যাবে, আমার বাজারে যাবে। হ্যাঁ, আমরা যেতেই পারি, আমরা যাই। আমরা আজকে আছি এখানে, কালকে দেখবেন আপনার বাজারে, আপনার হাটে, আপনার গ্রামে আমরা ধরা করে ভিডিও করছি। এভাবেই কিন্তু আমরা প্রবাসীদের জন্য ভিডিওগুলো করে থাকি। ধন্যবাদ আপনাদের সবাই, নিরাপদে থাকবেন।
সুস্থ থাকবেন। ফান কমপ্লেক্স অনেক সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে, রাতের দৃশ্য খুবই চমৎকার, এই জন্য এখানে অনেকে রাতে বিয়ের আয়োজন করেন। আল্লাহ হাফিজ।